আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দিবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে। সেই লেখাপড়া আমি তোমাদের দিতে চাই। আমরা যদি আজ যদি আমরা এই ভাই দাঁড়াও না, এই মিয়া বসো। নাসিরউদ্দিন পাটোয়ারি গাড়িতে ঘুরে বেড়ায়। নাহিদ ইসলামের আর্থিক উৎস কি? A few moments later. অন্যের বাড়ি গাড়ির হিসেব চাওয়া রাশেদ খান নিজেই চড়েন কোটি টাকার গাড়িতে। নেটিজেনদের প্রশ্ন, রাশেদ খানের আয়ের উৎস কি? কালেমা শাহজাদ। কি জাত? কালেমা শাহজাদ। চট্টগ্রামের কি গ্রাম? চট্টগ্রামের এই বাংলাদেশের বিগত 17 বছর যে আওয়ামী লীগ আছিল, নিক্কার জানে এই আওয়ামী লীগ রে। আবারও আওয়ামী লীগকে নিক্কার জানালেন স্যালুট সুজন। আওয়ামী লীগ প্রত্যেকটা জায়গায় ঢুকে দেবো। সাজ্জিদ ভাই, হাসনাত ভাই, নাহিদ ভাই, আর কিন্তু সময় নাই, মাঠে কিন্তু আমাদের আবার নামতে হবে। ডাক দিয়েছে চুদন ভাই, ঘরে থাকার সময় নাই। হাসনাত আব্দুল্লাহ ভাই, আমি যাইতেছি, আপনি তাড়াতাড়ি পোলাপান রাজুতে ডাক দেন তো। সবাই রাজুতে আসো, সবাই রাজুতে আসো। একটা দাঁত, দুইটা, একটা দাঁত আমারই নাই। কি দেশে বাস করি আমি? একটা রাষ্ট্রপতি পদ প্রার্থী, আমারই চিকিৎসা নাই। আমার বাংলার জনগণের কি চিকিৎসা হইব? এই দেশের কোন লোক চিকিৎসা পাইছে বাংলাদেশে? 10 টাকার টিকিট, 10 টাকার টিকিট জিয়া দেহ 5 লাখ টাকা লাগে। জামাত শিবিরকে টিকিয়ে রেখেছিল এই পর্যন্ত কিন্তু বিএনপি সরকার। তরুণ প্রজন্ম জেগেছে। আপনি দেখেন বিএনপি কিন্তু কোনোভাবে জেনজিকে দলে আকৃষ্ট করতে পারছে না, দলে আসছে না। সেই তো কায়েম অস্তান এই বস্তির ছেলেপেলে মিছিল বিল্ডিং করে টাকা ভাড়া দিয়ে, এইভাবে তো দল চলতে পারে না। দলটা কি বুঝতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চায় শেখ হাসিনা বাংলাদেশে আসুক। প্রত্যেকটা মানুষ চায় শেখ হাসিনা বাংলাদেশে আসুক। শেখ হাসিনার লোকেরা যারা আছে তারাও চায় শেখ হাসিনা বাংলাদেশে আসুক। আবার বিএনপি, জামাত, এনসিপি তারাও চায় শেখ হাসিনা বাংলাদেশে আসুক। শেখ হাসিনা বাংলাদেশে আসুক না, এইটা মনে হয় 1% মানুষও চায় না যে সে। জামাত ইসলাম এমন একটা দল, ক্ষমতার জন্য তারা ইসরায়েলের সাথেও হাত মেলাইতে পারে। এক ছোট ভাই দেখলাম ফেসবুকে লিখেছে যে মানুষ আগে বলতো জামাত ইসলাম, এখন বলে জামাতি ইসরায়েল। শেখ হাসিনাকে আমরা ফিরিয়ে আনতে চাই এদেশের ভাগ্য উন্নয়নের জন্য। শেখ হাসিনাকে আমরা ফিরিয়ে আনতে চাই এদেশের সাধারণ মানুষের জীবন মালের নিরাপত্তা দেওয়ার জন্য। শেখ হাসিনাকে আমরা ফিরিয়ে আনতে চাই এদেশের মা বোনের ইজ্জতের নিরাপত্তা দেওয়ার জন্য। আপনি নিজের দল বিলুপ্ত করে নিজের দল থেকে আরেকজনের প্রতীকে নির্বাচন করছেন, নিজের অস্তিত্ব নাই। উনি নিশ্চয়ই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন সাহেবের বাসায় উনিও যে পায়ে ধরে বসে থাকতো, যে আমাদের এক্স ওয়াইফের সাথে তো সে যায় সংসার করা শুরু করছে নিজের অস্তিত্ব বিলীন করে। এই জামাত ইসলাম 1971 সালে আমার স্বাধীনতার বিরোধিতা করেছিল। এমন ভাবে একটা লারা দিয়ে বলছে, সে মনে হয় যেন সে নিজে একটা মুক্তিযোদ্ধার ছেলে, অথবা সে নিজে একজন মুক্তিযোদ্ধা। আপনার বাবা যে একটা রাজাকার ছিল, আপনি যে একটা রাজাকারের সন্তান, সেটা বলেন না কেন? জামাতে ইসলাম যদি রাজাকার হয়ে থাকে তাহলে আমরাও তাদেরকে রাজাকারই বলি অথবা বলবো, সমস্যা নাই তো। কিন্তু আপনি যে একটা রাজাকারের ছেলে সেটাও বলেন, সেটা বলতে লজ্জা লাগে? যে জামাত 71-এর বেইমানি, জনগণের সাথে বিশ্বাসঘাতকতা, স্বাধীনতা সার্বভৌমত্ব চাইনি, সেই মানে জামাতে আপাদের মতো শিক্ষিত মানুষ কিভাবে যাচ্ছে আমি জানি না। আপনি এরপর থেকে যদি আমাকে ইনভাইট করেন, আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবে না। আমাকে যদি সম্মান দেখাতে চান, আমাকে এই ধরনের গেস্টের সাথে ইনভাইট করবেন। এটা কি আসলে বোঝা সম্ভব? মানে আপনাদের মতো পার্থক্য থাকতেই পারে। আমার মনে হয় আমি যা বলার বলেছি আপনি বুঝবেন। থ্যাংক ইউ। আপনার সাথে সবসময় আওয়ামী লীগের কাউকে আনবেন, অথবা দুর্বলভাবে বিএনপিকে আসার জন্য মুখিয়ে নাই। আমার সাথে কে বসলো না বসলো আই ডোন্ট কেয়ার, তার সাথে বসার জন্য রাশেদ খান মুখিয়ে নাই। নুরুল হক নূর বিএনপি সরকারের প্রতিমন্ত্রী, আমি বিএনপিতে জয়েন করেছি, বিএনপি করছি। এটা কি আমার অপরাধ? আমার অপরাধ যদি হয়ে থাকে বিএনপি করা, তাহলে
ডাক্তার শফিকুর রহমানের অপরাধ জামাত করা, কারণ তিনি জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন। জাসদ ছাত্রলীগ সম্পর্কে আমরা সবাই জানি। তো যাই হোক, এই বিষয়ে আর না বলি। উনি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এক ব্যক্তির গাড়িতে চড়ে সম্বর্ধনা নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ব্যক্তির গাড়িতে চড়ে সম্বর্ধনা নেয়নি, মানে স্পিকার এটা একটু এক্সপান্স করো। ও সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের মালিকানাধীন গাড়িতে চড়ে নিজ এলাকায় সংবর্ধনা নিলে নতুন করে আলোচনায় আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বিএনপি সরকার বয়স কয়দিন? 3 মাস। আপনি নিজেই তো বলতেছেন 3 মাসে একজন শিশু হাঁটতে পারে? বলেন পারে? তাকে বড় হইতে, বুঝতে, জানতে সময় দিতে হয়। ক্লাইম্যাক্স अभी बाकी है। রাশেদ ভাই বলতেছিলেন যে মাত্র সরকার 3 মাস হয়েছে, এখনো তো সরকার শিশু। সরকার আসলে শিশু থাকে না। আমরা শিশুর কাছে উদাহরণ না, যেমন আমরা যখন শিশু নিয়ে কথা বলি, যখন একটা বাচ্চা যদি জন্ম, আমরা কিন্তু দীর্ঘদিন তার কাছে কোনো এক্সপেকটেশন রাখি না, কারণ সে গ্রো করবে, বড় হবে, আমরা তাকে পেলে পুষে বড় করবো। তারপর একটা সময় গিয়ে বলি যে আবার তুমি পে ব্যাক করো, আমাদেরকে দাও। তো সরকারের কাছে কিন্তু আমরা ডে 1 থেকে পে ব্যাক চাই, কারণ আমরা কোনো শিশুকে সরকারে বসাই না, আমরা সরকারে বসাই অ্যাডাল্ট মানুষকে, যে প্রথম দিন থেকে দায়িত্ব নিতে পারবে। আমি নাম ধরেই বলছি, কাবিলের প্রেতাত্মা বাংলাদেশে ঝিনাইদহ রাশেদ খান নামে একটা লোক আছে না, এটা কাবিলের প্রেতাত্মা। কাবিলের সাথে ওর জীবনের মিল আছে। যে যাই করুক না কেন, একটা গোষ্ঠীর উপরে দোষটা চাপিয়ে নিজেকে ভালো সাজায়, এটা কাবিলের গুণ। আপনি দেখেন সারা বাংলাদেশে যেখানে যা হবে, এই লোকটা সর্বপ্রথম মুখ খোলে যে একটা দলের উপরে দোষটা চাপিয়ে দাও। আপনি কিন্তু নিজেও জানেন যে এই দোষের সাথে এই দলের কোনো সম্পর্ক নেই। জাহিদুর রহমানকে সন্দেহের তালিকায় এখন রাখতেই হয়। আমার ধারণা বিএনপি তাকে কোনো চাপে পড়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বানিয়েছে। যেই জাহিদুর রহমান 3 মাস আগেও বলেছেন আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটি একটি কাল্ট, ভারতের হিন্দুত্ববাদীদের মতো এটি একটি উগ্রবাদী সংগঠন, এটি কোনো রাজনৈতিক দল না। সেই জাহিদুর রহমানই এখন নির্বাচন কমিশনকে ডিঙিয়ে তিনি বলছেন ওরা চাইলে স্থানীয় পর্যায়ে নির্বাচন করতে পারবে। আমি জানি না উনি কে এই কথা বলার। তিনি আরো গুরুত্বপূর্ণ ডেঞ্জারাস কথা বলেছেন যে ভারত যে পুশিন করতেছে এটা নাকি ভারতের না, এটা ভারতের কাজ না, এটা লোকাল পর্যায়ের, স্থানীয় পর্যায়ের শুভেন্দুর কাজ। উনি সেটা বুঝাতে চাইছেন। যদি তাই হবে তাহলে এই দিল্লি আর বাংলাদেশের মধ্যে পতাকা বৈঠক কেন হচ্ছে? তাহলে কেন আপনারা চিঠি চালাচালি করতেছেন? এখানে বিএনপির মুখপাত্র হয়ে তিনি কথা বলতেছেন নাকি ভারতের মুখপাত্র হয়ে কথা বলতেছেন? বিএসএফ কি শুভেন্দুর কথা মতো চলে? বিএসএফ দিল্লির পারমিশনেই বাংলাদেশে পুশিন করছে, কিন্তু জাহিদুর রহমানের মুখ থেকে যে শব্দগুলো বেরোচ্ছে এগুলো ঠিক বিএনপির শব্দ বলে আমার মনে হয় না। আমার ধারণা জাহিদুর রহমানকে উপর থেকে অদৃশ্য কোনো শক্তি এই বিএনপির কাঁধে বসিয়ে দিয়েছে, যিনি সামনে বিএনপির জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবেন।